গান্ধীর দলের তাদের বলা চলে যে সমর্থন থেকেই যারা রাজনীতিতে উঠে এসেছেন, তারা আজকে ইন্দিরা গান্ধীর প্রতি এই ধরনের তির্যক মন্তব্য, সমালোচনামূলক মন্তব্য করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমি গভীর নিন্দা জানাই এবং এই বিষয়ে আরো তাদেরকে বলবো যে নারী সংরক্ষণ বিল যদি সাহস থাকে বিজেপি সরকারের, 543 যে সংখ্যা, এই সংখ্যার উপর নির্ভর করে এখনই করো, আজই করো, এই মুহূর্তে তোমরা করো। কংগ্রেস দল তোমাদের সমর্থন থাকবে, কংগ্রেস দল তোমাদের এই বিষয়ে তোমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। মানুষকে নারীর প্রতারণা, নারীদের প্রতি অবমাননা, এটা দেশের মানুষ জনগণ দেখছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি দলের সরকার আছে, সেখানে মহিলাদের কি অবস্থা। দলিত, পশ্চাৎপদ, আদিবাসী, সংখ্যালঘু মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এটা এনসিপিআর এর রেকর্ডে এটা উঠে এসেছে। আমি বিশদ বলতে চাই না, আমি শুধু বলবো যে মহিলাদের প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য, এটা জাতীয় কংগ্রেস দল তার অতীতেও তারা এটা পালন করেছে, চেষ্টা করেছে। মহিলাদেরকে ক্ষমতার মসনদে রেখে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এর সবচেয়ে বড় প্রমাণ আমাদের এই জাতীয় কংগ্রেস দলের সভানেত্রী থেকে শুরু করে জাতীয় কংগ্রেস দল, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী, রাজ্যপালদের দিয়ে দেশ পরিচালনা করেছে। তো নারী শক্তি বিরোধী বলে যদি চিহ্নিত করা হয়, তাহলে আরএসএস এর যারা এই রাজ্যের বাইরে দেশের যারা অভিভাবক মেনে কাজ করেন, তাদেরকেই আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আমরা চাই আগামী দিন সংসদে অবিলম্বে এই নারী শক্তি বন্ধন অধিনিয়মকে তারা যেন এটাকে দূরে রেখে তারা যেন নারী সংরক্ষণ, যেটা বিল 2023 সালে সর্বসম্মতিক্রমে পাশ করা হয়েছে, এটাকে বাস্তবায়িত করতে, এটাকে লাগু করতে। নমস্কার।